বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ গ্রিন টি, অর্থাৎ গ্রিন টি বা সবুজ চায়ের আমাদের শরীরের ক্ষেত্রে কি কি উপকারিতা আছে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো আপনার মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা কাইন্ডলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। বন্ধুরা, মনে রাখবেন, আপনারা যদি সাবস্ক্রাইব করেন না তো কিভাবে সাবস্ক্রাইবের সংখ্যা বাড়বে? আপনাদের সাবস্ক্রাইব করার উপর, লাইক করার উপর একজন ইউটিউবে যে ভিডিও তৈরি করে তার ফিউচার নির্ভর করে। সুতরাং আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে হেলথ বেনিফিটস অফ গ্রিন টি। তো সবুজ চায়ের স্বাস্থ্য বিষয়ক উপকারিতা। বিগত কয়েক বছর থেকে আমরা প্রায় শুনে আসছি গ্রিন টির মানুষের শরীরের ক্ষেত্রে বিশেষ একটা উপকারিতা আছে। তো গ্রিন টি বিভিন্নভাবে মানুষকে কি করে সাহায্য করে থাকে। তো মানুষ বিভিন্ন কারণে কি করে গ্রিন টি পান করে থাকে। তো আমরা এক এক করে দেখবো গ্রিন টিতে কি আছে এবং গ্রিন টি কিভাবে মানুষের শরীরকে উপকার করে, শরীরের উপকার করে। তো বন্ধুরা, গ্রিন টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গুণসম্পন্ন একটা টি, যে টি সাধারণ টি থেকে একটু ব্যতিক্রম। সাধারণ টি আমরা যে পান করে থাকি, তো সেই টির মধ্যে আমরা যে চা পাতা ব্যবহার করে থাকি, তো গ্রিন টির চা পাতাটা সেভাবে সেরকম নয়, একটু ডিফারেন্ট আছে। তারপরে সাধারণ চাতে চিনি, লবণ, দুধ ইত্যাদি ব্যবহার করা থাকে, কিন্তু গ্রিন টিতে এই সমস্ত কিছু ব্যবহার করা হয় না, শুধুমাত্র গরম জলের প্রয়োজন হয় এবং গ্রিন টিটা এইভাবে তৈরি করা হয়। তো সবুজ পাতাকে একটা ভিন্ন পদ্ধতিতে শুকিয়ে, কচি সবুজ পাতাকে শুকিয়ে এই গ্রিন টিটা তৈরি করা হয়। তো মেশিনে তৈরি করা হয় না। সাধারণ যে চা পাতা আমরা যে চা পান করে থাকি, সেই চা পাতাকে মেশিনে তার পদ্ধতি, যে পদ্ধতিতে মেশিনে ব্যবহার করে চা পাতা তৈরি করা হয়, সেই পদ্ধতিতে তৈরি করা হয়, কিন্তু গ্রিন টি সেইভাবে তৈরি করা হয় না। তো সবুজ পাতাকে শুকিয়ে একটা পদ্ধতিতে গ্রিন টি তৈরি করা হয়। তো এই গ্রিন টির মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে কি আছে? ভিটামিন আছে। তো তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যেমন আছে তার মধ্যে থায়ামিন আছে, তারপরে রিবোফ্লাভিন আছে। তো এই ধরনের কিছু কি আছে? অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। বিভিন্ন ধরনের মিনারেলস আছে, পটাশিয়াম, কপার, জিঙ্ক, ফসফরাস, তো ম্যাগনেসিয়াম, বিভিন্ন ধরনের কি আছে? মিনারেলস আছে। তারপরে ফাইবার আছে, কার্বোহাইড্রেট আছে। তো এই সমস্ত কিছু মিলে কি করে এই গ্রিন টি মানুষের শরীরের বিভিন্ন রোগ নির্মূলের ক্ষেত্রে, শরীরকে সুস্থ রাখতেই সাহায্য করে থাকে। তো আমরা এক এক করে দেখবো গ্রিন টি মানুষের কিভাবে উপকার করে থাকে। প্রথমে গ্রিন টি কি করে? মানুষের ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। ইট রেগুলেটস ব্লাড প্রেশার পারসন। গ্রিন টি মানুষের শরীরের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে বিশেষভাবে সাহায্য করে। ব্লাডের মধ্যে কি করতে দেয় না, যারা গ্রিন টি পান করে তাদের ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পায় না। তো এইভাবে গ্রিন টি কি করে? মানুষের ব্লাড প্রেশার নর্মাল থাকতে বিশেষভাবে সাহায্য করে। গ্রিন টিতে যে ধরনের কম্পোনেন্ট আছে, মিনারেলস আছে, ফাইবার আছে, তো এই সমস্ত কিছু মিলে কি হয়? মানুষের শরীরের ব্লাডকে এমনভাবে কি করে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে, যাতে কেউ না সেই ব্যক্তির হাই ব্লাড প্রেশার হয় না। নেক্সট, গ্রিন টি কি করে? মানুষের হার্টকে সুস্থ রাখে। তো ব্লাড প্রেশার কন্ট্রোল করে, তারপরে ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি হতে দেয় না। এই জিনিসটাই কি করে? মানুষের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। তো আমরা জানি
হার্ট থেকে কি হয়, বিভিন্ন অর্গানের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়। তো ব্লাড যদি কি হয়, কোলেস্টেরল মুক্ত ব্লাড যদি হয়, ব্লাডের মধ্যে বেশি কোলেস্টেরল থাকে না, ব্লাডটা যদি পিওর ব্লাড হয়, ক্লিন ব্লাড হয়, তো হার্ট কি থাকে, সুস্থ থাকে। হার্ট তার যে নির্দিষ্ট কাজ, কার্ডিওভাস্কুলার কাজ করতে সহজে করতে পারে, তার কোনো সমস্যা হয় না। নেক্সট হচ্ছে গ্রিন টি কি করে মানুষের শরীরের সুগারকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে ডায়াবেটিস হতে দেয় না। অর্থাৎ গ্রিন টি যারা পান করে, গ্রিন টির মধ্যে কি নেই, সুগার কম্পোনেন্ট, সুগার এলিমেন্ট কম আছে। আর গ্রিন টি পান করার সময় কি করা হয় না, সুগার দেওয়া হয় না, গ্রিন টির মধ্যে সুগার এলিমেন্ট কম আছে। তো এই সুগার কম্পাউন্ড কম থাকার কারণে যারা গ্রিন টি পান করে তাদের শরীরে কি হয় না, একদিকে সুগার বৃদ্ধি পায় না, অন্যদিকে যদি সুগার থাকে সেই সুগারকে কি করে, ব্লাডের মধ্যে যদি সুগার থাকে তো গ্রিন টি সেই সুগারকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে, বৃদ্ধি হতে দেয় না। তো নেক্সট হচ্ছে কি, গ্রিন টি বুস্ট ব্রেন ফাংশন, মানুষের ব্রেনের ফাংশনকে কি করে, তো হেলদি করে, ব্রেনকে হেলদি করে। অর্থাৎ ব্রেন যাতে, যদি কোনো ব্যক্তির কি আছে, তো ব্রেন প্রপারলি কাজ করতেছে না, তো বিভিন্ন সমস্যার মধ্যে আছে, কোনো কোনো সময় এরকম হয়, এমন একটা মোমেন্ট আসে মানুষের, তো ব্রেন ঠিক মতো প্রপারলি কাজ করে না, কিন্তু যদি সেই সময় কোনো ব্যক্তি কি করে, গ্রিন টি যদি পান করে, তো তার ব্রেনটা কি করতে পারবে, তো ক্লিনলি কাজ করতে পারবে। ব্রেনের কি হয়, এনার্জি বুস্ট হয়। যারা গ্রিন টি পান করে তাদের ব্রেন সুস্থ থাকে, ব্রেনের মধ্যে এনার্জি বুস্ট হয়, ব্রেন শক্তিশালী হয়, তো মানুষ ডিপ্রেশনের মধ্যে পড়ে না। নেক্সট কি, তো রিডিউসেস দি রিস্ক অফ ক্যান্সার। তো গ্রিন টি যারা পান করে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে, বিশেষ করে লাংসের মধ্যে ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার। তো এই দুই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে খুবই উপকারী গ্রিন টি। তো এর অর্থ হচ্ছে গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো যে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকার কারণে গ্রিন টি মানুষের শরীরের মধ্যে যে ক্যান্সারের সেল হতে দেয় না। বিভিন্ন সেলের মধ্যে যদি ক্যান্সারের জার্ম থাকে তো সেই জার্মকে কি করে, ডেস্ট্রয় করে, ড্যামেজ করে, তো গ্রিন টি। তো এই জন্য গ্রিন টি যদি কোনো ব্যক্তি একদিনের মধ্যে 2-3 বার যদি পান করে, তার শরীরের মধ্যে ক্যান্সারের জার্ম থাকবে না। নেক্সট, তো শরীরের ব্যথা দূর করতে, পেইন দূর করতে গ্রিন টি বিশেষভাবে সাহায্য করে। যদি কোনো মানুষের বডির মধ্যে পেইন অনুভব হয়, ব্যথা যদি করে, বেদনা, ব্যথা ইত্যাদি যদি হয়, কোমরের মধ্যে ব্যথা হতে পারে, বুকের মধ্যে ব্যথা হতে পারে, মাথার মধ্যে ব্যথা হতে পারে, হেডেক হতে পারে, তো যদি সেই সময় যদি গ্রিন টি পান করে, তো কি করে গ্রিন টি, তো ইট রিমুভস পেইন ফ্রম দি বডি, মানুষের বডি থেকে কি করে, পেইন, ব্যথাকে দূর করে। তো এই গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ফাইবার আছে, বিভিন্ন ধরনের কি আছে, মিনারেলস আছে, এই সব কিছু মিলে কি করে মানুষের শরীরের মধ্যে যে পেইন, ব্যথা বা হেডেক যে অনুভব হয়, তো সেই গ্রিন টির মাধ্যমে কি হয়, তো সেই ব্যথা, পেইনটা কি হয়, দূর হয়। তারপরে মানুষ কাজ করতে যদি ক্লান্তি ভাব যদি অনুভূত হয়, তো কিছু সময় কাজ করার পরে টায়ার্ড হয়ে যায়, ক্লান্তি ভাব এসে যায়, কাজ করার ইচ্ছা থাকে না, তো সেই সময় যদি কি করে, কোনো ব্যক্তি গ্রিন টি যদি পান করে, তো কি হবে, তার সেই কাজ করার যে ইচ্ছা নাই সেই ব্যাপারটা দূর হবে, তার কাজ করার মানসিকতা বৃদ্ধি পাবে, শক্তি অর্জন করতে পারবে, কাজ করতে যে শক্তির প্রয়োজন সেই শক্তিটা অর্জন করতে পারবে। তো দেন হি উইল বি এবল টু ডু এনাফ ওয়ার্ক, যথেষ্ট কাজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে গ্রিন টি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এই জিনিসটা ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে ওয়েট লস। যাদের ওজন বেশি, যাদের ফ্যাট লিভার আছে, তো ওজন বেশি, তারাই কি করতে পারে, গ্রিন টি ব্যবহার করতে পারে। গ্রিন টির মধ্যে কি আছে, যে এমন ধরনের কম্পোজিশন আছে, এমন ধরনের কম্পাউন্ড আছে যে গ্রিন টি যারা রেগুলার পান করবে তাদের কি হবে, ওয়েট কমতে থাকবে, তাদের শরীরের মধ্যে এক্সেস ওজন থাকবে না। তো এই জন্য যাদের
ওয়েটের সমস্যা আছে, ওজন বেশি, তারা কি করতে পারে? দে ক্যান অলওয়েজ টেক গ্রিন টি। তারা সবসময় কি করতে পারে? তো গ্রিন টি তারা পান করতে পারে। গ্রিন টি পান করলে তাদের শরীরের যে অতিরিক্ত যে মেদে যেটা ফ্যাট যেটা তো লিভারের মধ্যে সেটা কি হবে? রিমুভ হবে এবং তাদের ওজন ধীরে ধীরে কমতে কমতে একটা নরমাল অবস্থায় আসবে। তো বন্ধুরা, এখন গ্রিন টি পান করার একটা পদ্ধতি আছে, কিভাবে পান করতে হবে, কিভাবে তৈরি করতে হবে। তো প্রথমে যারা গ্রিন টি পান করবে তারা গ্রিন টিটা তৈরি করতে কি করবে? তো গ্রিন টি তৈরি করার পরে তার কালারটা এইভাবে হয়, এইভাবে হয় তার কালার। গ্রিন টি সবুজ পাতা, এই সবুজ পাতা শুকিয়ে তা গ্রিন টি হয়। তার মেশিনে তৈরি করা নয়, তার অন্য পদ্ধতিতে তৈরি করা, শুকিয়ে। তো এই গ্রিন টি তৈরি করতে কি করতে হয়? তো প্রথমে জল গরম করতে হয়, জল ফুটাতে হয়। জল ফুটানোর পর সেই জলের মধ্যে কি করতে হবে? সামান্য তো গ্রিন টি দিতে হবে। গ্রিন টি দেওয়ার পর কি হবে? সেই যখন পাতা যেটা সেটার যে সেটা থেকে যে বস্তুটা বের হবে সেটা যখন বোঝা যাবে যে জলের সঙ্গে মিশে গেছে, তো এমতো অবস্থায় সেটা কি করতে হবে? সেটা নামিয়ে নিতে হবে। তো চুলা থেকে নামিয়ে নিয়ে তো তারপরে পান করতে হবে। এটার সঙ্গে চিনি অ্যাড করা, মিঠা অ্যাড করা যাবে না, চিনি বা গুড় অ্যাড করা যাবে না। তো এটা পান করতে হলে কি করতে হবে? তো সকালে খালি পেটে পান করা যাবে না। তো সকালে অন্য কোনো কিছু খাওয়ার পর অন্তত আধা ঘন্টা 45 মিনিট পর সেই গ্রিন টিটা পান করতে হবে এবং অন্য কোনো কিছু খাওয়ার 1.5-2 ঘন্টা পূর্বে গ্রিন টি পান করতে হবে। তো খাওয়ার সঙ্গে সঙ্গে না এবং খাওয়ার সামান্য পূর্বেও না, অন্তত ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পূর্বে পান করে তারপরে ভাত বা অন্য কোনো কিছু খাওয়া যাবে। তারপরে ঘুমানোর সামান্য পূর্বেও গ্রিন টি পান করা যাবে না, ঘুমানোর অন্তত 1.5 ঘন্টা পূর্বে পান করতে হবে। তার কারণ হচ্ছে যে ঘুমানোর সঙ্গে সঙ্গে যদি একটু পূর্বে যদি পান করা হয় তো ঘুমের কি হতে পারে? ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, যাদের এই ধরনের সমস্যা আছে তারা কি করতে পারেন? বাজার থেকে গ্রিন টি কিনে তো পান করে তারা টেস্টিং করতে পারেন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।